2024 সালের নির্বাচনে কমলাকে হারাতে তিনি কিছু ভিন্নধর্মী কৌশল অবলম্বন করেন। ট্রাম্পের জয়লাভের অন্যতম ট্রাম্প কার্ড ছিল আমেরিকা ফার্স্ট। তিনি যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রস্তাব দেন। ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশের প্রেসিডেন্ট হয়ে ওঠার গল্পটা কেমন ছিল এবং তিনি কিভাবে আবারও প্রেসিডেন্ট হলেন এবং কমলা হ্যারিসকে কিভাবে পরাজিত করেছিলেন। প্রথমেই আসি ডোনাল্ড ট্রাম্পের পরিচয় সম্পর্কে। ডোনাল্ড ট্রাম্প 14 জুন 1946 সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল ফ্রেড ট্রাম্প। তিনি ছিলেন একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, যিনি নিউ ইয়র্কের অনেক বড় বড় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরি করেছিলেন। তার বাবার প্রভাবেই ডোনাল্ড ট্রাম্প ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি ঝুঁকছিল। বাবা ছিলেন তার জীবনের প্রথম এবং গুরুত্বপূর্ণ শিক্ষক, যিনি তাকে অর্থনৈতিকভাবে চিন্তাভাবনা এবং কৌশলগত সিদ্ধান্ত নেওয়া শিখিয়েছিলেন। ট্রাম্প পড়াশোনায় অতটা মনোযোগী না হলেও ব্যবসার প্রতি তার বিশেষ ধরনের একটি আকর্ষণ ছিল। পেনসিলভেনিয়ার ফোর্ডহাম ইউনিভার্সিটিতে 2 বছর পড়ার পর তিনি হর্টন স্কুল অফ বিজনেসে ভর্তি হন, যা ছিল তার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। ডোনাল্ড ট্রাম্প ব্যবসার জন্য তার বাবার কাছ থেকে প্রায় $1 মিলিয়ন ঋণ নিয়েছিলেন। এই ঋণ তিনি রিয়েল এস্টেট ব্যবসার কাজেই লাগিয়েছিলেন। ব্যবসায় ঝুঁকি নেওয়ার ক্ষমতা তিনি অর্জন করেছিলেন তার বাবার কাছ থেকেই। পরে হয়তোবা তার প্রমাণও অনেক দিয়েছিলেন। ট্রাম্পের বড় বড় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ট্রাম্প টাওয়ার, ট্রাম্প ক্যাসিনো সহ আরও অনেক কিছু, যা আমেরিকার মানুষের কাছে খুবই পরিচিত। এত বড় বড় প্রকল্পের সফলতার মূল কারণ ছিল তার প্রচারণা কৌশল, যার মাধ্যমে তিনি পরিচিত পেয়েছিলেন পুরো আমেরিকা জুড়ে। এভাবেই তিনি সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছিলেন ডোনাল্ড ট্রাম্প। রাজনীতিতে প্রবেশ এবং প্রথমবারের মতো প্রেসিডেন্ট হওয়া। ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী এবং মিডিয়া ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তিনি রাজনীতির প্রতি আকৃষ্ট হন এবং তার দেশকে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করেন। তার মতে আমেরিকার অর্থনীতি ও বিশ্বে আমেরিকার অবস্থান ঠিক করার জন্য একজন শক্তিশালী নেতার প্রয়োজন এবং তিনি মনে করেন সেই নেতা একমাত্র তিনিই হতে পারেন। ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সময় তার প্রচারণার স্লোগান ছিল আমেরিকা ফার্স্ট। এছাড়াও সাধারণ মানুষকে তার পক্ষে আনার জন্য তিনি আমেরিকার জাতীয়বাদী ধারণাকে তুলে ধরেছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রায় বিতর্কিত মন্তব্য করার কারণে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতেন। তার বক্তব্যগুলো প্রায় জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি করত এবং বিভিন্ন বিতর্কের জন্ম দিত। এসব মন্তব্য মিডিয়ায় প্রচুর প্রচার পায় এবং অনেক সময় সমর্থক এবং বিরোধী দল উভয় পক্ষের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই কৌশল তার প্রেসিডেন্ট হওয়ার পথটাকে আরও অনেক বড় সহজ করে দিয়েছিল। ট্রাম্পের কিছু বিতর্কিত মন্তব্য। 2015 সালে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রচারণার সময় তিনি মেক্সিকো থেকে আসা অভিবাসীদের উল্লেখ করে বলেছিলেন, মেক্সিকোরা আমাদের দেশে শুধু ধর্ষক এবং চোরদের পাঠাচ্ছেন। একই সালে তিনি যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রস্তাব দেন। 2005 সালে তার একটি ভিডিও ভাস হয় যেখানে ট্রাম্প নারীদের প্রতি অসম্মানজনক ভাষায় মন্তব্য করেন। এছাড়াও চীনের প্রতি কঠোর অবস্থান এবং ভোট জালিয়াতির দাবি সহ অনেক বিষয় নিয়ে তিনি বিতর্কিত ছিলেন। ট্রাম্পের জয়লাভের অন্যতম ট্রাম্প কার্ড ছিল আমেরিকা ফার্স্ট নীতি। এখন আমাদের জানতে হবে আমেরিকা ফার্স্ট নীতি কি। ট্রাম্প তার নীতিবেলায় আমেরিকার জন্য প্রথম আমেরিকা বা আমেরিকা ফার্স্ট স্লোগান তুলে ধরেছিলেন। এতে করে তিনি জাতীয়তাবাদী এবং পিতৃত্ববাদী দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যা দেশ জুড়ে অনেক ভোটারদের আকর্ষণ করেছিলেন। তার এই নীতি তাকে মধ্যবিত্ত ও শ্রমজীবী শ্রেণীর সমর্থন পেতে সাহায্য করেছিলেন। 2024 সালের নির্বাচনে কমলাকে হারাতে তিনি কিছু ভিন্নধর্মী কৌশল অবলম্বন করেন। ট্রাম্পের এই প্রচারণা বারবার কমলা হ্যারিসের নেতৃত্বের প্রতি জনগণের আস্থাহীনতা তুলে ধরেন। তার মতে কমলা হ্যারিসের নীতি জনগণের স্বার্থের বিপরীত। ট্রাম্প নির্বাচনের সময় বিভিন্ন স্ট্র্যাটেজিক অঞ্চলকে গুরুত্ব দেন যেখানে তার জনপ্রিয়তা বেশি ছিল। তিনি এসব অঞ্চলে বড় বড় র্যালি এবং বড় বড় প্রচারণার আয়োজন করেন এবং স্থানীয় সমস্যা নিয়ে কথা বলেন। ট্রাম্প কৌশলে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করেন। এই বিভাজন সৃষ্টি করে তিনি আরও অনেক বেশি সমর্থন অর্জন করেন। আমেরিকার ঐতিহ্যবাদী এবং রক্ষণশীল জনগণের কাছে তিনি তার বক্তব্যকে তুলে ধরেছিলেন, যাদের মতে হ্যারিস এবং তার সমর্থকরা আমেরিকার ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে। নির্বাচনের অন্যতম গোপন কৌশল হল ট্রাম্প তার সমর্থকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেন যাতে তারা নির্বাচনে তার পক্ষে ভোট দেয়। বিরোধী পক্ষের বিরুদ্ধে কিছু গোপন তথ্য প্রকাশের চেষ্টা করেন যা জনমতকে তার দিকে আকর্ষণ করতে সাহায্য করে।
অবশেষে তিনি সফল হন, আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসাবে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছিলেন। তবে এখন প্রশ্ন রয়ে যাচ্ছে, এখন এই মুহূর্তে আমাদের সামনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আবার নির্বাচিত হলেন। আমেরিকার ঐক্য এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ সহ রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে তিনি সমাপ্তি করতে পারবেন? এছাড়াও সারা বিশ্বে কি তিনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন, নাকি আরও চ্যালেঞ্জ সৃষ্টি করবেন? আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে পারেন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারবেন। আজকের মতো বিদায়, ধন্যবাদ, আবার দেখা হবে।